ঈদ স্পেশাল জর্দা সেমাই বা চিকন সেমাই অন্য যে কোনো সেমাইয়ের পাশাপাশি কম বেশি অনেকেই খেতে ভীষণ পছন্দ করে। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই সেমাই তৈরি করতে গেলে কখনো শক্ত, আবার কখনো দলা পেকে যাওয়ার ভয়ে অনেকেই তৈরি করে না। আমি পানি এবং চিনি সঠিক পরিমাপ সহ পারফেক্ট ভাবে ঝরঝরে সেমাইটা তৈরি করে দেখাবো। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে আশা করছি যে কেউ এই রেসিপিটা তৈরি করে নিতে পারবে। এর জন্য আমি 200 গ্রাম সেমাই নিয়ে নিয়েছি, বারবিচিলি বা চিকন সেমাই। এই সেমাইটা আগে থেকে ভাজা আছে। আমি এটা 3 সেন্টিমিটারের মতো করে ছোট করে ভেঙে নিয়েছি। এর থেকে বেশি ছোট করে ভাঙলে অনেক সময় দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে। সেমাইটা ভাজার জন্য আমি প্যানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ ঘি। এই সেমাইটা তৈরি করতে একটু ঘিয়ের পরিমাণ বেশি দেওয়ার চেষ্টা করবেন, এতে করে স্বাদটা দারুণ আসবে। কিছু বাদাম আমি ঘিয়ের মধ্যে প্রথমে ভেজে নেব। যেমন কিছুটা দিয়েছি কাঠবাদাম, পেস্তা, কাজু, কিছু কিশমিশ দিয়েছি। আর আমি 2টা শুকনা খেজুর ছোট ছোট টুকরো করে এভাবে কেটে নিয়েছি। এখন সবগুলো আমি এই ঘিয়ের মধ্যে উল্টে পাল্টে কিছুক্ষণ ভেজে নেব, তবে খুবই হালকা করে ভেজে নিব, বেশি ভাজবো না। বাদামগুলো পুড়ে গেলে আবার খেতে ভালো লাগবে না। কিছুটা ঘিয়ের মধ্যে নেড়ে চেড়ে আমি উঠিয়ে ওই একই প্যানে আমি সেমাইগুলোকেও ভেজে নিচ্ছি। এই সেমাইটা আগে থেকে ভাজা আছে, তাই খুব বেশি ভাজতে হবে না। এবং সেমাইটা ভাজার সময় অবশ্যই চুলার তাপমাত্রাটা লো রাখতে হবে, কারণ তাপমাত্রা বাড়ায় রাখলে ছাদ থেকে পুড়ে যেতে পারে, এতে খেতে তো বাজে লাগবে, দেখতেও। আর যদি কাঁচা সেমাই নেন তাহলে খুব ধৈর্য ধরে এভাবে ব্রাউন কালার আসা পর্যন্ত লো তাপমাত্রায় ভেজে নিতে হবে। সেমাইটা ভাজা হয়ে গেলে আমি হাফ কাপ চিনি দিলাম, মানে হাফ কাপ করে টোটাল 1 কাপ 2টা। চিনিটা আপনারা পানির সঙ্গে শিরা তৈরি করেও দিতে পারেন, তবে এভাবে দিলে একটু ক্যারামেল মতো আসে এবং ফ্লেভারটাও ভালো আসে। 2টা তেজপাতা আর এলাচ দিয়ে দিলাম, সাথে কিছুটা কোরানো নারকেল দিলাম। নারকেলটা দিলে খেতে ভালোই লাগে, তবে যারা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারবেন। এখন ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন চিনিটা কিছুটা ক্যারামেল হয়েছে সাইড থেকে। এখন আমি দিয়ে দিলাম 1 কাপ পানি। 200 গ্রাম সেমাইয়ের জন্য 1 কাপ পানি দিলেই হবে। আর যদি সেমাইয়ের কোয়ালিটি একটু চিকন বা একটু বেশি মোটা হয় তাহলে 1 টেবিল চামচ বাড়ায় বা কমায় নিতে পারবেন। এখন লো আছে ঢেকে 4-5 মিনিট আমি একটু রান্না করে নিব। এবং দেখতে পাচ্ছেন অনেকটা রান্না হয়ে এসেছে। এখন একটু মিশিয়ে নিচ্ছি, আর আমি ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিলাম। বাদামগুলো এখন একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আমি আরো 4-5 মিনিট লো আছে আবারও ঢেকে একটু রান্না করব। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সেমাইটা প্রায় হয়ে এসেছে। এটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। শেষে আমি কিছুটা গুঁড়া দুধ দিয়ে দিলাম, এই 3 টেবিল চামচ মতো। গুঁড়া দুধ দিলে সেমাইটা স্বাদটা অনেক বেড়ে যাবে, তবে এটা টোটালি অপশনাল, চাইলে স্কিপ করতে পারবেন। এখন খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর দেখতে মনে হচ্ছে একটু দলা পেকে গেছে, আসলে নয়। এটা যখন ঠান্ডা হবে তখন অনেক ঝরঝরে হয়ে যাবে। আর এভাবে 2টা কাটা চামচের সাহায্যে আমি একটু এভাবে দলাগুলোকে ছাড়িয়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলাটি অফ করে দিব এবং আমি সার্ভ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। এখনো সেমাইটা কিছুটা গরম আছে, এটা যখন আরো একটু ঠান্ডা হবে তখন আরো বেশি ঝরঝরে হয়ে যাবে। ভিউয়ার্স, আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আর আমার ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে দিবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে এবং পারফেক্ট ভাবে জর্দা সেমাই
এভাবে আমার এই রেসিপিটা ফলো করলে অবশ্যই আপনারা এভাবে পারফেক্ট জর্দা সেমাইটা তৈরি করে নিতে পারবেন। আমি দেখিয়ে দিচ্ছি, এটা পারফেক্ট ভাবে সিদ্ধ হয়েছে, কিন্তু ঝরঝরে, কোনো রকম শক্ত বা দলা পেকে নেই। ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।